নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম। সেই হলো মাননীয় প্রধানমন্ত্রী তার নিউটার পাস হাওয়াজুদ্দিনের ভাই বোনদেরকে নিয়ে এসেছে, কাউকে দিল্লিতে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে চায়নায় বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজের মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয়েছে রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের সংস্কৃতি বদলে আমাদের ডাক্তারের শহীদদের পথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের পথে। তুমি এই পথে বড় হয়ে যায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছেন। আমরা সেই দিন সাহেব দাঁড়িয়েছিলাম, সরকারকে দিনে দিয়েছিলাম, আমরা কালকে গৌরব বাজারে যাচ্ছি, এরপরের দিন গণদান যাচ্ছি, এরপরের দিন গণদান যাচ্ছি। সরকার গণদান করে নাই, আজকে আমরা গণদান মনে রয়েছি। আপনাদের জনসংখ্যার কথা ইলেকশনের পরে আমাদের 11 তারিখের প্রথম প্রোগ্রাম বাই দুর্গান হয়েছি। ইনশাআল্লাহ আমাদের মিছিল যদি সরকার সঠিক পদে না আসে, জনগণের গণবিধান বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, বহুহিন্দের দাম না করে, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় শুরু করে সতর্ক যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়াজুদ্দিনের লোক বসেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনগণের কাছে যদি ন্যস্ত না দেওয়া হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে ডাক্তার যাবে এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংলা বানানোর জন্য, আমরা সে বাংলাকে উপস্থিত আমাদের এই মিছিল চলবে, আজাদের সংগ্রাম চলবে। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমরা যেমন ডিসিপ্লিন, রাজপথ ডিসিপ্লিন, সরকারের প্রশাসনের বাইরে বলবো আমরা এখানে ডিসিপ্লিন জায়গায় আছি, ভবিষ্যতেও থাকবো। অতীতে যেই ধরনের জনহয়রানিমূলক প্রোগ্রামগুলোতে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, সেইভাবে যদি কোনো কিছু করা হয় আপনাদের সাথে আমাদের প্রতিহত হবে ইনশাআল্লাহ। আমাদের ভাই যারা মিডিয়া ভয় আছে, আমরা জানি আপনাদের যারা মালিকবৃন্দ রয়েছে অনেক জায়গায় গিয়ে তারা তাদের আত্মসমর্পণ করেছে। সাংবাদিক ভাইরা যারা আপনারা আজকে এখানে জ্ঞান বদলে আছেন, যারা রিপোর্টিং করছেন, যারা স্টাফ রিপোর্টার আছেন, যারা বিভিন্ন নিউজে এক্সিকিউটিভ পদে আছেন, আপনারা কিন্তু তার কাছে মাথা বিক্রি করেন না, এটা আমরা জানি। কেন সত্য বোঝাচ্ছেন আপনারা হতদের পথে আছেন, আপনাদের লড়াই জারি থাকবে। সচিবালয় যারা আছেন আপনারা রাজপথে যে মানুষগুলো যুদ্ধাবতীর্ণ হয়েছে এবার তাদের সাথে থাকবেন, সাথে সাথে যেই ব্যবসায়ীরা গুলশান দিয়া দিয়েছেন এখন আমাদের কাছে কান্না করছেন, কান্না কখনই আমরা শুনবো পাবে, আমরা আপনাদের অধীন কথা শুনবো। ভেঙে দিয়েছেন সবাই প্রধান কিন্তু গাড়ি কিনতে পারবে না, কনসুমার করেন কনসুমার কিন্তু আমরা যদি ভবিষ্যৎ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, নিরাপত্তা নিশ্চিত কিন্তু আমরাই করব। ভবিষ্যৎ বাংলাদেশের যে আদায়ী সংগ্রাম, মুক্তির সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, জিয়াতন্ত্র থেকে মুক্তির যে সংগ্রাম, জিয়া ফ্যামিলিকে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে জিয়া ফ্যামিলিকে উদ্ধারের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন, রাজপথে থাকবেন, লড়াই চলবে গুলবার গতিতে। আসছে ফাগুনে বসন্তে আগামী দিনগুলিতে দ্বিগুণ তিনগুণ সংগ্রামী ভাই বোন বন্ধুগণ,
এখনই আমাদের সামনে